হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো রয়েছে। আজ ক্লাস 12 এর ফিজিক্সের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা আমরা যে ধারক ধারকত্ব চ্যাপ্টারটা সলভ করছিলাম তার আমরা 30 পর্যন্ত করে নিয়েছি। আজ আমরা করব 31 থেকে। তো চলো শুরু করি। এবং হ্যাঁ, বলে দিই, যারা প্রথম থেকে করেনি ध्यान लगाओ, आईएएस बनो। তাদের জন্য আমি সূত্রগুলি 1 নম্বর ভিডিওতে রেখেছিলাম, যে সূত্রগুলি কোথা থেকে কি সূত্র প্রয়োগ করে আমরা এই অঙ্কগুলো করব। তারা সেই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারে, সূত্রগুলো বুঝতে সুবিধা হবে। আমরা তাহলে আজকে 31 থেকে শুরু করছি। রয়েছে 31 নম্বরে, একটি 900 পিকোফ্যারাড এর ধারকে ব্যাটারির সাহায্যে 100 ভোল্টে আহিত করা হলো। ধারকে কত পরিমাণ শক্তি জমা হবে? তো আমরা করব কিভাবে না, সূত্র জানি যে সঞ্চিত শক্তি সূত্র হচ্ছে U = হাফ সি ভি স্কোয়ার। তো হাফ সি এর জায়গায় কত বসাবো? সি = 900 পিকোফ্যারাডে। সুতরাং 900 × 10⁻⁻12 ফ্যারাডে, তাহলে 9 × 10⁻⁻10 ফ্যারাডে। তো 9 × 10⁻⁻10 ইন্টু ভি স্কোয়ার। ভি কত আছে? 100 ভোল্ট, তাহলে ভি = 100 ভোল্ট, তাহলে 100 এর স্কোয়ার। সুতরাং হাফ ইন্টু 9 × 10⁻⁻10 100 স্কোয়ার। 100 মনে হচ্ছে 10 স্কোয়ার, তাহলে এটা কত হবে? 10 স্কোয়ার করলে 10⁴। সুতরাং হাফ ইন্টু 9 × 10⁻⁻6, অতএব 4.5 ইন্টু 10⁻⁻6, 10⁻⁻6। আচ্ছা, শক্তির একক কি? শক্তির একক হবে জুল। শক্তির একক হবে জুল। আচ্ছা, 1 মিনিট। হ্যাঁ, শক্তির একক হবে জুল। তো সি এর হচ্ছে আনসার হবে তাহলে কি? অপশান সি। তোমরা জানো, হ্যাঁ, অনেকে জিজ্ঞাসা করে স্যার চিন্টু পিন্টু এবং পিঙ্কিকে, এরা অ্যাকচুয়ালি কেউ নয়, মানে স্টুডেন্ট হচ্ছে ভার্চুয়াল স্টুডেন্ট। তোমাদেরকে বোঝানোর জন্য এদের সাহায্য নিই। তো এদের বলতে বলে স্যার ওদের নাম ধরেন, শুধু কেবল আমাদের নামটাম তো ধরা হয় না, সেই জন্য অনেকের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এরা অ্যাকচুয়াল ভার্চুয়াল স্টুডেন্ট। তো সুতরাং এই নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তো 31-এ তাহলে কত হলো না, সি হচ্ছে কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি? শ্রেণীক্রমে সংযুক্ত দুটি একই প্রকার ধারক এক্স ও ওয়াই এর মধ্যে শক্তির অনুপাত কি হবে যখন এক্স ধারকটি 6 ডাইইলেকট্রিক ধ্রুবকের উপাদান দিয়ে ভর্তি এবং ওয়াই ধারকটি বায়ু দিয়ে ভর্তি। তো কত বলেছে না, এক্স ও ওয়াই একই প্রকার ধারক। শ্রেণী সমবায় আমরা জানি কি, এইরকম শ্রেণী সমবায় তোমরা যদি থিওরি খুব ভালোভাবে করে থাকো, এইরকম হবে যে এখানে যা কিউ আদান থাকবে এখানেও সেম আদান থাকবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। তো আমরা জানি কি সি ইউ = আগের মতো হাফ সি ভি স্কোয়ার। এর আর একটা ফর্ম রয়েছে, হাফ কিউ স্কোয়ার বাই সি। তাহলে আদান ফিক্সড। এইদিকে কি হবে? আমাদের সঞ্চিত শক্তির পরিমাণ বার করতে হবে। তাহলে ইউ = হচ্ছে সঞ্চিত শক্তি। শক্তি লিখে দিচ্ছি, শক্তি। আর কিউটা হচ্ছে আদান, তাহলে আদানের পরিমাণ সেম। এইবার এইখানে দেখতে হবে যে কি না, এক্সটি 6 ডাইইলেকট্রিক ধ্রুবকের উপাদান তৈরি আর ওয়াই হচ্ছে বায়ু ধারক দিয়ে তৈরি। তো আমরা আবার সমান্তরাল পাত ধারক বলো বা গোলকের ধরো, সমান্তরাল পাত ধারকে ধরলে কি হয়? কে এপসিলন নট আলফা বাই ডি। বা গোলক ধরলে সি = কি হয়? কে আর। এইরকম হয়। মানে সি এর সাথে আমি বোঝাতে চাচ্ছি যে কে এর রিলেশনটা কেমন। তাহলে সি সমানুপাতিক সবসময় হয় কি কে। সি এর সাথে আমাদের এই ডাইইলেকট্রিক ধ্রুবকের সরল সম্পর্কে, মানে সরল অনুপাতে এর মধ্যে সম্পর্কটা থাকে, সরল অনুপাতে সম্পর্কিত। তাহলে এইখানে দেখো U1/U2, তাহলে U1/U2 সমান K2 কত আছে আর K1 কত দেখেছে। এটা হচ্ছে 6 হবে, K1টা কত হবে? 6, আর K2টা হয়ে যাবে 1। সুতরাং U1:U2 = 1:6। সুতরাং কারেক্ট অপশন হবে কি? এটা না, কারেক্ট অপশন হবে এ, অপশন নম্বর এ। তারপরে কোশ্চেন কি?
তারপরে কোয়েশ্চেন হচ্ছে, যখন দুটি ধারক এ এবং বি পরস্পরের সঙ্গে শ্রেণী সমবায়ে সংযুক্ত থাকে তখন তাদের মধ্যে সঞ্চিত শক্তির অনুপাত নির্ণয় করো। ধারক এর মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক 3 এবং ধারক বি এর বায়ু দ্বারা পূর্ণ। তো আমরা একটু আগে দেখলাম যে ইউ সমানুপাতিক কেমন হতো না, 1/c হতো, আর সি সমানুপাতিক কি হলো 1/k। তাহলে ইউ সমানুপাতিক 1/k লেখা যায়। তো u1/u2 ইকুয়াল টু কি হবে, k2/k1। তাহলে u1/u2, k2 জায়গা কত বসবে, k2 হচ্ছে বায়ু দ্বারা পূর্ণ, বায়ু মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক কত, চিন্টু বলবে। এখানে 3 বসানো আছে, তো 1:3। সুতরাং তাহলে উল্টে গেলে কি কত হয়ে যাবে, তাহলে u1:u2 ইকুয়াল টু 1:3। অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি আছে 33-এ, পি ইন্টু বলবে এইটা 1 মাইক্রোফ্যারাড, 2 মাইক্রোফ্যারাড এবং 3 মাইক্রোফ্যারাড ধারকত্বে 3টি ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে 1100 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। প্রতিটি আধানের মান ও বিভব পার্থক্য হবে কত? তো 3টে ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করলে পিন্টু বললাম না, পিন্টু বলবে যে এটা যদি C1 হয়, এটা C2 হয়, এটা C3 হয়, তাহলে এদের তুল্য ধারকত্ব কত হবে? তুল্য ধারকত্ব কত হবে বলো? জানো না? তা জানবে কেন? গেম, হ্যাঁ ঠিক। 1/c ইকুয়াল টু কি, 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তো 1/c ইকুয়াল টু 1/c1 এর জায়গা কত হবে, তাহলে 1, C2 এর জায়গা কত হবে 1/2, আর C3 এর জায়গা কত 1/3। তো 1/c ইকুয়াল টু কত হয়ে যাবে, তাহলে 1 প্লাস 1/2 প্লাস 1/3। সুতরাং 1/c সমান নিচে 6, এইখানে 6, এইখানে 3, এইখানে 2। তো c ইকুয়াল টু 6/6 3 9 1 11। এটা প্রতিটি ধারকের আধান কত হবে? আচ্ছা, শ্রেণী সমবায় কি সেম থাকে? আধান সেম থাকে। এখানে সব আধান সেম থাকবে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। সুতরাং প্রতিটি ধারকের আধান we know that q equal to কি cv। তাহলে c এর মান কত হবে? c হচ্ছে 6/11, এটা হচ্ছে c, আর v কত 1100। সুতরাং আচ্ছা, এইগুলো কিন্তু সব মাইক্রোফ্যারাডে ছিল, পিঙ্কি মনে রাখবে, এইগুলো সব মাইক্রোফ্যারাডে ছিল। এগুলো সব মাইক্রোফ্যারাড হলে 10⁻⁶ ফ্যারাডে আসবে। সুতরাং এখানে একটা গুণ করে নিলে হয়, এটা হচ্ছে এর জিনিস, समझ रहे हो? তা 6 × 100 × 10⁻⁶। সুতরাং 6 × 10⁻⁴ কি হবে? তাহলে আধান আছে, এসআই একক হবে কুলম। সুতরাং 6 × 10⁻⁴ এটাও হবে, এটা অপশন ডিটা কারেক্ট হবে। তবে আমরা দেখিয়ে দিচ্ছি যে বিভব পার্থক্য। আচ্ছা, এইবারে দেখো, তোমরা মনে করলো আধানটা বার করতে পারলে, এইখানে আধানটা মনে করো আর একটা জায়গা থাকলো এবং 6 × 10⁻⁴। কিন্তু কিভাবে বুঝবো অপশন? এইখানে 1100 আছে না, এই সবকটাকে যোগ করলে 1100 হবে। দেখবে 600, 300 আর 200, 1100 হচ্ছে। এইখানেও একটা আছে 600, 300 আর 200, কিন্তু এটার সাথে এটা মিলছে না। সুতরাং অপশন বিটা হবে না, ডিটা হবে, এটুকু বুঝতে পারবো। আর এই তিনটে যোগ করলে ওই বিভব পার্থক্য, টোটাল বিভব পার্থক্যের সেম হয়, এটুকু মনে রাখবে। আবার কেউ যদি বার করতে চায়, সে বার করতে পারে। ভি ইকুয়াল টু কি হবে, q/c। এইখান থেকে কিউ এর মান 6 × 10⁻⁴, আর সি এর মান কত 1 মাইক্রোফ্যারাড। যদি প্রথমটা যদি ধরা যায়, তাহলে 1 মাইক্রোফ্যারাড মানে কত 10⁻⁶। তো 6 × স্কোয়ার, তাহলে এখানে কত হয়ে যাবে 600 ভোল্ট। এই 600 ভোল্ট, 300 ভোল্ট, 200 ভোল্ট, আমি তো একটা বার করেছি, তোমরা আর সব বার করবে। তারপরে কোশ্চেন কি আছে, এবারে পিঙ্কি বলবে मुझे अपने घर जाना। 5 মাইক্রোফ্যারাড ও 10 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন দুটো ধারককে শ্রেণী সমবায়ে রেখে সমবায়ের প্রান্তদ্বয়ে 300 ভোল্ট বিভব প্রয়োগ করা হলে আহিত ধারক দুটি মোট সঞ্চিত শক্তি কত হবে?
বলেছে শ্রেণী সময় রেখেছে, সঞ্চিত শক্তি কত হবে? পিঙ্কি শ্রেণী সময় রাখলে সঞ্চিত শক্তি মানে দুটো থাকলে সঞ্চিত শক্তির সূত্র কি হবে বলো? গুণফল বাই যোগফল। পিঙ্কি ঠিক বলেছে, অনেকদিন বাদে। তারিখটা দিয়ে রাখবে। হ্যাঁ, 5 C1 গুণফল বাই যোগফল, C1 প্লাস C2। C1 এর মান কত? 5, C2 এর মান হচ্ছে 10, আর 5 আর 10 যোগ করলে হবে 15। তাহলে 5 3 15, সুতরাং 10/3 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাডকে কিসে নিয়ে যাব? ফ্যারাডে। 10/3 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড। এটা আমরা এইবারে কি সঞ্চিত শক্তির সূত্র। তাহলে সঞ্চিত শক্তির সূত্র কি? কিউ ইকুয়াল টু, আমরা সঞ্চিত শক্তি মানে ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। তাহলে সি এর মান আমরা তো পেয়ে গিয়েছি, হাফ 10/3 ইন্টু 10⁻⁻6, আর ভি এর মান কত? 300। তাহলে ভি ইকুয়াল টু কত? 300 ভোল্ট, সুতরাং 300 এর স্কোয়ার। সুতরাং 2 5 10, তাহলে 5/3 ইন্টু কত হবে? 10⁻⁻6 ইন্টু 300 স্কোয়ার মানে কত হবে? 9 ইন্টু 10⁻, আচ্ছা এই দুটো শূন্য আছে না, তার মানে 10 এর স্কোয়ার, আর এর স্কোয়ার আছে তোমরা 10⁻4 হয়ে যাবে। 3 আর 9 কাটাকাটি করলে ওখানে 3 হবে। তাহলে 5 3 15 ইন্টু 10⁻², সুতরাং 15/100। 15/100 করলে কত হবে? 0.15 জুল। 0.15 জুল। অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপর চিন্টু, তারপরে কোশ্চেন ফের আবার গল্প করে। এইদিকে দেখো 35। 3টে একই ধরনের ধারককে শ্রেণী সমবায়ে যুক্ত করে সমবায়টিকে অপর একটি একই ধরনের ধারকের সঙ্গে সমান্তরালভাবে যুক্ত করা হলো। সমগ্র সমবায়ের তুল্য ধারকত্ব কত হবে? কিন্তু শ্রেণী সমবায় কি বলে? শ্রেণী সমবায় জানো পিন্টু? একটা শেষ অন্যটা শুরু, এটাকে কি বলে? শ্রেণী সমবায়। এর মাঝে এইবার এর সাথে কি করেছে? একটা কেরম সমান্তরালে সমবায় যুক্ত করে দিয়েছে। দিলে কি হবে? দিলে প্রথমে শ্রেণী সমবায়ে যুক্ত করেছে, তার মানে তুল্য ধারকত্ব কত হবে? আমরা জানি কি 1/c'। তুল্য ধারকত্ব সমান প্রথমে, তাহলে তাদের অনন্যকগুলো যোগ করলে সমান হয়। তাহলে 1/c, 3টে রয়েছে, 1/c প্লাস 1/c। তো 1/c' ইকুয়াল টু কত হবে? 3/c হবে। তাহলে c' ইকুয়াল টু কত হবে? c/3। এটা আর সমান্তরাল সমবায়ে যুক্ত করলে কিন্তু সূত্র মনে আছে? হ্যাঁ, সূত্রবাদে সব মনে থাকে, ঠিক। তাহলে c ডবল ড্যাশ ইকুয়াল টু, হ্যাঁ c ডবল ড্যাশ ইকুয়াল টু, তাহলে কি হবে? c' প্লাস c, কারণ এইটাকে আমি ধরে নিচ্ছি টোটালটার, এটার প্রথম তুল্য ধারকত্ব হয়ে যাচ্ছে, এটার প্রথম তুল্য ধারকত্ব আমি ধরে নিচ্ছি c', আর এটা হচ্ছে c। তাহলে c' প্লাস c, সমান্তরাল সমবায় রয়েছে। তাহলে c' ইকুয়াল টু কত হবে? c/3 প্লাস c, সুতরাং হবে কত? 4c/3। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। কিন্তু বুঝতে পেরেছো? হ্যাঁ, না বুঝতে পারলে হেড দেখো, দেখে বুঝতে হবে। পরীক্ষায় স্কলারশিপ পেতে হবে তো কিন্তু। इसकी गारंटी मैं नहीं दे सकता। 3টে ধারক যখন শ্রেণীতে যুক্ত তখন তুল্য ধারকত্ব হয় কত? 2 মাইক্রোফ্যারাড। যে কোনো একটি পাতকে সরিয়ে নেওয়া হলে তুল্য ধারকত্ব হবে 3 মাইক্রোফ্যারাড। যে ধারকটি সরিয়ে নেওয়া হয়েছে তার ধারকত্ব কত? তো আমরা জানি যে 3টে ধারককে যদি শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তার তুল্য ধারকত্ব 1/c ইকুয়াল টু 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। তাহলে 1/c জায়গায় কত? এই চিন্টু এদিকে তাকাও, তাহলে 1/c জায়গায় বসবে কত? 2। সুতরাং 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3। এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এবার একটা পাতকে সরিয়ে নেওয়া হয়েছে, নিলে কটা পাত পড়ে থাকবে? 2টো পাত পড়ে থাকবে। সুতরাং 1/c', এখানে c' হচ্ছে কারণ একটা সরিয়ে নিয়েছে মানে 2টো পড়ে আছে, সেই জন্য হবে 1/, ধরো c3টাকে সরিয়ে নিয়েছে, c3টাকে সরিয়ে নেওয়া হয়েছে। তাহলে কত হবে? 1/c1 প্লাস 1/c2।
তাহলে সি ড্যাশের মান কত? সি ড্যাশের মান হচ্ছে 1/3, সুতরাং 1/c1 প্লাস 1/c2। তাহলে এইটা কত? 2 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণে 1/c1 প্লাস 1/c2 এর মান একে বসিয়ে পায়। 2 নম্বর সমীকরণের মান একে বসিয়ে পায়। বসিয়ে কত পাবো? তাহলে 1/2 1/c1 প্লাস 1/c2 জায়গায় 1/3 প্লাস 1/c3, সুতরাং 1/c3 ইকুয়াল টু 1/2 মাইনাস 1/3। তাহলে 1/c3 ইকুয়াল টু 6, 3 মাইনাস 2, সুতরাং c3 ইকুয়াল টু কত হবে? 1/c3 ইকুয়াল টু 1/6, মানে c3 ইকুয়াল টু হবে 6। সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। চিটু ঠিক আছে, বুঝতে পেরেছো? তারপরে কোয়েশ্চেন হচ্ছে 37। একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি। যদি পাত দুটির ক্ষেত্রফল দ্বিগুণ করা হয় এবং মাঝের দূরত্ব অর্ধেক করা হয় তবে ধারকের ধারকত্ব হবে। আচ্ছা, এটা করার আগে বলে দিই, এই যে অঙ্কগুলো আমরা করছি না, এর পুরো একটা প্লে লিস্ট রয়েছে। তোমরা যাবে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে, ওখানে দেখবে প্লে লিস্টে গিয়ে, মানে চ্যানেলে গিয়ে প্লে লিস্টে আছে, প্লে লিস্টে গিয়ে এটা হচ্ছে ক্লাস 12 রায়মার্টিন এমসিকিউ আছে। যত করা হয়েছে, ধরো স্থির তড়িৎ আদান, স্থির তড়িৎ ক্ষেত্র ছিল, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ বিভব ছিল, আর এই ধারকত্ব, যত কোয়েশ্চেন আমি সলভ করেছি তোমরা সব পেয়ে যাবে। এবং রায়মার্টিনের কোনো একটা প্রশ্ন বাদ দেওয়া হয়নি, ওইখানে তো সব অঙ্ক প্রায় রয়েছে। মানে মাঝে কোনো একটা অঙ্ক মানে ছেড়ে দিয়েছি, অন্য একটা অঙ্ক করেছি, এইরকম না, পুরো স্টেপ বাই স্টেপ, মানে ক্রমানুসারে সব রয়েছে, 1, 2, 3 করে সব রয়েছে, তোমরা ওখানে গিয়ে পেয়ে যাবে। তো এইখানে আমরা দেখবো কি না, সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। সি ইকুয়াল টু কি না, কে এপসিলন নট আলফা বাই ডি, উই নো দ্যাট। সুতরাং এই ধারকের ধারকত্ব, তাহলে আমরা কি লিখতে পারি? C2/C1। দেখো এই সি এর সাথে এদের কি সম্পর্ক, এর কি সম্পর্ক, এ পাশে আছে মানে কি, এ হচ্ছে সরল সম্পর্কে রয়েছে। যে পাশে থাকবে না, C2 আর C1 যেমন ক্রমানুসারে হয় সেই রকম ক্রমানুসারে হবে, মানে কি এইখানে আলফা 2 আর নিচে হয়ে যাবে আলফা 1। কিন্তু যে নিচে থাকবে সে হচ্ছে ব্যস্ত সম্পর্কে থাকে, সুতরাং এ ঠিক এর অপোজিটটার মতো হবে। যেমন পিন্টুকে পড়াশোনা করতে বললে ও করে না, এই রকম টাইপের। সুতরাং কি হবে, এ যদি 1 থাকে এইখানে উপরে 1 যাবে, মানে d1/d2। সুতরাং C2/C1 ইকুয়াল টু, তাহলে আলফা 2 কি করা হয়েছে? ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়েছে। যদি আলফা 1 প্রথমে থাকে, তারপর দ্বিতীয় হবে কিন্তু 2 আলফা 1। আর কি হচ্ছে, মাঝের দূরত্ব অর্ধেক করা হয়েছে। যদি প্রথমে d1 থাকে তাহলে পরেরটা কি হবে? d1/2 হয়ে যাবে। সুতরাং C2/C1 ইকুয়াল টু কি হবে বিন্দু? তাহলে 2 ইন্টু তাহলে 2, কারণ কি d1 কেটে যাবে, আলফা কেটে যাবে। তো C2/C1 ইকুয়াল টু হবে কত? 4। আর প্রথমে বলেছে ধারকত্ব কত? সি, তাহলে C2/C ইকুয়াল টু হচ্ছে 4। সুতরাং C2 ইকুয়াল টু 4C। সুতরাং অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি 38-এর, ধারকত্বের মাত্রীয় সংকেত হলো কি? হ্যাঁ, এত মাত্রা তুমি কিভাবে মনে রাখবে? তো ধারকত্বের মাত্রা আমরা জানি কি, সি ইকুয়াল টু না Q/V, আর কিউ এর মাত্রা আইটি জানি না, আইটি, আর নিচে ভি। তো কার্য ইকুয়াল টু আবার বিভব ইন্টু আদান জানি, তাহলে ভি ইকুয়াল টু কি W/Q। আর কার্যের মাত্রা হয় এটা তো জানো, বল ইন্টু সরণ, সেই জন্য ml² T⁻², আর নিচে হয়ে যাবে আইটি। তো আইটি আর ভি এর জায়গায় কত হবে? ml² T⁻², আর নিচে কত হবে? আইটি হবে। এই আইটিটা উপরে চলে যাবে, I² T², আর নিচে ml² T⁻²। সুতরাং m ইনভার্স I² L⁻² আর T⁻⁴। তাহলে m ইনভার্স কোথায় রয়েছে? এইটাতে রয়েছে, m ইনভার্স L² T⁻⁴ আর I² হয়েছে না? শুধু অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি, আচ্ছা ওইগুলো থার্ড ব্র্যাকেট দেবে, থার্ড ব্র্যাকেট আমি দিইনি, দেবে, থার্ড ব্র্যাকেট দেওয়ার নিয়ম হচ্ছে। তো তারপরে কোয়েশ্চেন কি
সি ধারকত্বের দুটি গোলীয় ধারককে ভি বিয়োগে আয়িত করা হলো, এদের একটি সরু তার দ্বারা যুক্ত করলে শক্তির অপচয় হবে কত? আচ্ছা, কোশ্চেন হচ্ছে সি ধারকত্বের দুটো গোলীয় ধারক, তার মানে কি এইরকম একটা গোলীয় ধারক, এই আর এই একটা, এদের দুজনকে বলেছে ভি বিয়োগে আয়িত করা আছে, এরও ভি এরও ভি। তাহলে এর শক্তি কত? প্রথমে হাফ সি ভি স্কোয়ার, আর এর শক্তি কত? তাহলে হাফ সি ভি স্কোয়ার। এইবার তার দিয়ে যুক্ত করে দিয়েছে, তার টোটাল শক্তি কত হবে এখানে? অ্যাকচুয়াল হচ্ছে প্রথমে এর শক্তি এই আর এর শক্তি, মানে যোগ করার আগে টোটাল শক্তি কত না হাফ সি ভি স্কোয়ার প্লাস হাফ সি ভি স্কোয়ার, টোটাল শক্তি এটা আছে। এইবার লাস্টে তার দিয়ে যুক্ত করে দিয়েছে, তাহলে তার দিয়ে যুক্ত করে দিলে আমার তো সেই বিভব সেম থাকবে, দুজনের বিভব কি পরিবর্তন হবে? তাহলে প্রথমে যা আছে সেই থাকবে, প্রথমে কত আছে হাফ সি ভি স্কোয়ার, তারপরে কত আছে হাফ সি ভি স্কোয়ার, তাহলে দুটো যোগ করলে কত হবে সি ভি স্কোয়ার। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। শক্তির অপচয় হবে না, তো লাস্টে কি হবে? যাবে না, প্রথমে যা আছে সেটাই থাকবে, প্রথমে মোট শক্তি কত হচ্ছে এটা ছিল, সুতরাং এটাই থাকবে, শক্তির অপচয় হবে না, মানে সি ভি স্কোয়ার মাইনাস শূন্য করলে সেই সি ভি স্কোয়ার পাবো। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। চিন্টু এদিকে তাকাও, গল্প করবে না। 40 প্রদত্ত বর্তনীতে ধারকের মোট সঞ্চিত শক্তির মান কত হবে দেয়া আছে। আচ্ছা, C1 C5 এর মান 1 মাইক্রোফ্যারাড, C2 C3 C4 ইকুয়াল টু 2 মাইক্রোফ্যারাড, C5 হলো ধারকের সঞ্চিত শক্তির পরিমাণ, এটা কি বলেছে পরিমাণ হবে কত? হ্যাঁ, তা এইখান থেকে যে একটা চিত্র দিয়ে দিয়েছে না, এই চিত্রটাকে তোমাদের সিম্পলিফাই করতে হবে। তা এই চিত্রটা যদি সিম্পলিফাই একবার করে নিতে পারো, সুতরাং তুমি পেরে গিয়েছো। इसकी गारंटी मैं नहीं दे सकता। তো দেখো কিভাবে আমরা করব। ফার্স্ট, এই যে C1 আর C3 আছে না, ইয়ে হচ্ছে প্রথমে শ্রেণীতে রয়েছে, ধারক বেঁকে যাচ্ছে কেন? তো এই না হলো এই একটা, এই একটা, এই একটা, এই করা হলো, তাহলে এটা কি হলো? এটা C1 আর এটা হচ্ছে C3। এইবার C2টা এদের সমান্তরালে রয়েছে, ভালোভাবে দেখবে, এটা বোঝার আছে। তাহলে C2টা এদের সমান্তরালে রয়েছে, C2-র সাথে একটা রয়েছে কি C2, দেখো এই পয়েন্টটা দেখো, C2-র সাথে C4 এরও যুক্ত রয়েছে, C3 যুক্ত রয়েছে, তার মানে কি এইখান দিয়ে যাবে, এটা তো কত C2 আর C3, C2 C3-র সাথে একটা যাবে C4 গেল। গিয়ে সবকটার সাথে C5টা হচ্ছে কি সমান্তরালে থাকবে, এই হচ্ছে C5, খেয়াল করো C5টা কার সাথে যুক্ত থাকবে? তাহলে এটাই তো C5, আর এটা কি হবে C4, তাহলে C4 এর সাথে দেখো তিনি C5 এর একটা যুক্ত আছে, C4 এর সাথে C5, আর C5 থেকে আমরা একটা কি করব না ব্যাটারি বার করে নেব। এই যখন ব্যাটারি বার করে নিলাম, তাহলে ব্যাটারি এই দিকটা নেগেটিভ প্রান্ত আর এই দিকটা কি হবে পজিটিভ প্রান্ত। এইবার C1 এর মান কত দেওয়া আছে 1, C3 এর মান কত দেওয়া আছে 2, C3 এর মান 2, C4 এর মান দেওয়া আছে কত 2, C2 এর মান দেওয়া আছে কত 2, C5 এর মান দেওয়া আছে কত, C5 এর মান 1 আর 2 শ্রেণী সমবায় রয়েছে। সুতরাং আমি লিখে দিচ্ছি C12, এরকম করে এই 13 লিখলে কি হবে না 1 আর 3 আছে না, এটা শ্রেণী সমবায়, সুতরাং গুণফল বাই যোগফল, তাহলে গুণফল বাই যোগফল, তাহলে 2/3। এইবার এর সাথে আবার C2টা সমান্তরাল রয়েছে, মানে C1 3 2, সুতরাং এইবারে দেখো তাহলে C132 সমান কত 8/3। এবার C1324, তাহলে এর সাথে এই 132 এর সাথে এটা কি আছে শ্রেণীতে রয়েছে, সুতরাং গুণফল বাই যোগফল 8/3 ইন্টু 2 বাই 8/3 প্লাস 2, তাহলে গুণফল বাই যোগফল, তাহলে 8 2 16/3, আর নিচে 3 2 6, 8 আর 6 যোগ করলে কত 14/3। সুতরাং তাহলে C1324 16/14, 2 8 16, 2 7 14, 2 8 16, 2 7 14। এবার C1324 5, তাহলে 8/7 প্লাস 1, কারণ কি এটা হচ্ছে সমান্তরাল হয়ে যাবে, মানে 1 3 2 4 এগুলো হচ্ছে সব একটাতে থাকলো আর তার সাথে 5টা হচ্ছে সমান্তরাল।
সুতরাং 8-এর সাথে 15/7। ইউ ইকুয়াল টু কি হাফ সি ভি স্কোয়ার, তাহলে হাফ সি ভি স্কোয়ার। সুতরাং হাফ সি এর জায়গা কত 15/7 আর ভি স্কোয়ারের জায়গা কত 6 × 6, 2 3 6। তো 15 আর 18 যদি গুণ করা যায় তাহলে কত হবে? চিন্ডু বলো 15 18 গুণ করলে কত হবে? কি আমি করব? আচ্ছা করে দিচ্ছি। কি 5 আসছে 40 শূন্য, হাতে আছে 4, 8 একে 8 আর 5 কত হয় 13, 13 আর 4 17 7, হাতে আছে 1, 1 1 2 এটা। সুতরাং 270/7, 5 8 40 শূন্য 4, হ্যাঁ 17 2 ঠিক আছে। 7 7 3 21, 7 4 28 হয়ে যায়, 7 3 21, 21 তাহলে 6 আর 60, 7 8 56, আচ্ছা 7 3 21, 6 7 4 আছে 40, 40 মানে কত 7 5 35 মানে 38.5টা আছে, এইরকম একটা আসবে। এইগুলো কি হবে? আচ্ছা এইখানে না সি যে এগুলো মাইক্রোফ্যারাড ছিল, তাহলে এইটা যা হবে এটা 10⁻⁻6 করলে তবে ফ্যারাডে আসবে। সুতরাং এইখানে 10⁻⁻6 ফ্যারাডে। তো লাস্ট পর্যন্ত যদি ক্যালকুলেশন করা যায় 10⁻⁻6 হয়ে যাবে। তো এটা একটু 10⁻⁻6, এইটা হয়ে যাবে কি জুল। সুতরাং 38.5 জুল, 38.5 জুল হবে। তো এইখানে কোনো অপশান মিলছে না, সুতরাং এখানে অপশানগুলো ভুল রয়েছে। क्या बात कर रहे हैं? 41 একটি গোলাকার ধারকের ধারকত্ব 1 ফ্যারাডে হলে তার ব্যাসার্ধ কত হবে? তো একটা গোলাকার ধারক, তাহলে সি, এখানে দেখো ফ্যারাডে কিসের একক? পিঙ্কি বলো ফ্যারাডে কিসের একক? কি ফ্যারাডে জানো না? তা জানবে কি গো? ইনস্টাগ্রাম, ইয়েস। তো সি ইকুয়াল টু কি? তাহলে F/R/9 × 10⁹, তাহলে সি এর জায়গায় কত হবে 1, R/9 × 10⁹, এটা। তো সুতরাং আর ইকুয়াল টু কি হয়ে যাবে 9 × 10⁹। যারা সূত্র এখানে বুঝতে পারলেন না যে সি ইকুয়াল টু কিভাবে হলো, ফার্স্ট ভিডিও দেখো অবশ্যই বুঝতে পেরে যাবে। তাহলে এত মিটার 9 × 10⁹, তাহলে মিটার 1 মিটার সমান কত হয় 100 সেন্টিমিটার। সুতরাং এটা হয়ে যাচ্ছে 10⁻11 সেন্টিমিটার। তাহলে আর ইকুয়াল টু 9 × 10⁻11 সেন্টিমিটার। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি, একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি, ধারকটির মাঝখানে পাত দুটি সমান্তরালে একটি ধাতব পাত প্রবেশ করানো হলো যার বেদ ধারকের বেদের অর্ধেক। ধারকটির ধারকত্ব হবে কত? সি ইকুয়াল টু কে এপসিলন নট আলফা বাই ডি। বেদ কি হয়েছে? ধারকটার অর্ধেক হয়ে গেছে, তাহলে সুতরাং সি সমানুপাতিক 1/d লেখা যায়। তো C2/C1 ইকুয়াল টু কত? D1/D2। C2 ইকুয়াল টু C2/C1 ইকুয়াল টু, তাহলে D1 এর জায়গা কত হবে? D1 এর জায়গায় D1 আর D2 এর জায়গায় কি বেদের অর্ধেক, মানে কি D1/2 হয়ে যাবে। তো C2/C1 ইকুয়াল টু 2, তাহলে C2 ইকুয়াল টু কত? C2/C ইকুয়াল টু 2, C2 ইকুয়াল টু 2C। সুতরাং কিন্তু হলো नहीं। কি অপশন হলো? অপশন হচ্ছে সি। তারপরে কোশ্চেন কত আছে? 43 কোশ্চেন হবে। 100 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি ধারককে 8 × 10⁻18 আধানে আহিত করতে কৃতকার্য কত হবে? তো উই নো দ্যাট স্থিতিশক্তি যা কৃতকার্য সেম হয়। কৃতকার্য লিখে দিচ্ছি, কৃত যা করেছো সেই কাজ। তাহলে হাফ এইখানে কিসের আছে? এটা হচ্ছে কিউ মানে আধান, আর এটা কি আছে? সি আছে। সুতরাং কৃতকার্যের সূত্র হচ্ছে হাফ কিউ স্কোয়ার বাই সি, ওই সূত্রটা ইউজ করবো, হাফ সি ভি স্কোয়ারের একটা অন্য রূপ জাস্ট। তাহলে হাফ কিউ এর জায়গা কত হবে? 8 × 10⁻18 এর স্কোয়ার ভাজিতক সি এর জায়গা কত? সি ইকুয়াল টু 100 মাইক্রোফ্যারাড। 100 মাইক্রোফ্যারাড মানে কত? 100 × 10⁻6 ফ্যারাড। সুতরাং 100 × 10⁻6 ফ্যারাড। তো হাফ ইন্টু 8 × 10⁻18 × 10⁻18, 8টা পরে হয়ে গেছে, পরে লিখে দিচ্ছি, মানে স্কিপ করে চলে গেছি। এই 100 × 10⁻6 হলো 2 4 8, সুতরাং 4 8 32,
ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস কত 36 ভাজিত কত 10 টু দি পাওয়ার মাইনাস 4, সুতরাং 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30, 32 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 30 কি একক হবে? জুল একক হবে। সুতরাং কোন অপশনটা হবে? অপশন তো কি হলো 32, এটা 30 হবে, হলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন 44, 20 মাইক্রোফ্যারাড ধারকত্ব সম্পন্ন একটি ধারককে 20 ভোল্ট বিভবে আয়িত করার পর সেটিকে একটি 10 মাইক্রোফ্যারাড অনায়িত ধারকের সঙ্গে যুক্ত করা হলো। এই অবস্থায় সাধারণ বিভব এবং ধারক দুটির সঞ্চিত শক্তির অনুপাত হবে কত? আচ্ছা, চিন্টু বলবে অনায়িত ধারক মানে কি বলো? অনায়িত ধারক মানে চিন্টু বলতে পারবে না? অনায়িত ধারক মানে হচ্ছে আরে তার বিভব হচ্ছে শূন্য, কোনো আদান টাদান নেই, কারেন্ট দেওয়া হয় না। সুতরাং আমরা একটা সূত্র জানি যে সাধারণ বিভবের সূত্র কি? উই নো দ্যাট ভি ইকুয়াল টু C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। সুতরাং C1 এর মান কত? 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, V1 এর মান কত? 20, আর এইখানে C2 এর মান হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর V2 জায়গায় কি বসাবো? শূন্য বসাবো। আর C1 প্লাস C2, C1 আর C2 তাহলে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 প্লাস C2 এর জায়গায় মান বসাবো 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, কারণ এটা কি? এটা C1, এটা C2, এটা। এইবার 20 ইন্টু 20 করলে কত হবে? 400 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6, আর 20 ইন্টু 10 করলে 30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। তো কাটাকাটি করলে এটা কেটে যাবে, কেটে গেলে 40/3 আসবে। তাহলে 40/3 কোনটা? অপশন সি। কিন্তু এইখানে বলেছে আবার কি দুটো সঞ্চিত শক্তির অনুপাত কত। তাহলে সঞ্চিত শক্তি তাহলে অপশন এ হতে পারে আর অপশন সি হতে পারে। আমরা এইবার শক্তির অনুপাত বার করব। শক্তির অনুপাত কি জানি? শক্তি হচ্ছে ইউ ইকুয়াল টু হাফ সি ভি স্কয়ার, এটা। তাহলে সি এর সাথে ইউ কি সম্পর্ক রয়েছে? সমানুপাতিক সম্পর্ক। তাহলে U1 বাই U2 ইকুয়াল টু কি হবে? C1 বাই C2। তাহলে U1 ইজ টু U2, তাহলে C1 এর মান কত হবে? 20, আর C2 এর মান কত হবে? 10, সুতরাং 2:1। সুতরাং অপশন কত হবে বিন্দু? ম্যাথস ঠিক আছে? অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন, দুটি ধারকের সমান্তরাল সমবায় ও শ্রেণী সমবায় তুল্য ধারকত্ব যথাক্রমে 5 মাইক্রোফ্যারাড ও 1.2 মাইক্রোফ্যারাড হলে ধারকগুলির ধারকত্ব হবে কত? ধারকগুলির ধারকত্ব হবে, তাহলে এটাকে ক্যালকুলেশন করব। সমান্তরাল সমবায়, তাহলে দুটো ধারকগুলো আছে, আমি ধরে নিচ্ছি যে একটা C1 আর একটা C2, তাহলে তাদের তুল্য ধারকত্ব 1/C ইকুয়াল টু কি লেখা যায়? 1/C1 প্লাস 1/C2। সুতরাং এই C ইকুয়াল টু কি হবে? গুণফল বাই যোগফল। আর C এর মান কত? সমান্তরাল আছে না, সেই জন্য এটা হচ্ছে, এটা সমান্তরাল না, এটা হচ্ছে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে হবে, কারণ শ্রেণী সমবায় এটা হয় শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আর তাহলে C ইকুয়াল টু কত হবে? না, C জায়গায় 1.2 বসবে, সুতরাং 1.2 ইকুয়াল টু C1 প্লাস C1 C2 বাই C1 প্লাস C2। এটা কত নম্বর? 1 নম্বর। 2 নম্বরে কি হবে? সমান্তরালে যখন থাকবে C1 প্লাস C2 ইকুয়াল টু কত হবে? 5 মাইক্রোফ্যারাড, এটা। তাহলে এটা হয়ে যাবে কত? 2। সুতরাং পিন্টু বলো, তাহলে C1 C2 মান 5 মানে 1 বসিয়ে দেবো। C1 C2 ইকুয়াল টু 1.2 ইন্টু 5, তাহলে 5 বার কত হয়? 60, আর 60 শূন্য আর এর শূন্য কি হবে? কেটে যাবে, তাহলে হয়ে যাবে কত? 6। তাহলে এইটা যদি 3 নম্বর ধরে, 3 নম্বর তাহলে থেকে কি পাবো? C2 ইকুয়াল টু 6/C1 এর মান, এটা কত বসাবো? 2 এ বসিয়ে দেবো। 2 এ C2 ইকুয়াল টু 6/C1 বসিয়ে যা পাই কি হবে দেখবো। তাহলে C1 C2 জায়গা কত? 6/C1 ইকুয়াল টু 5। সুতরাং একটা সমীকরণ আসবে, কি সমীকরণ বলবো এটাকে? দ্বিঘাত সমীকরণ। 5C1 প্লাস 6 ইকুয়াল টু 0, এটা মানে মাইনাস 5C1 না, এটাকে আবার নিয়ে আসা হবে। এবার C1 ইকুয়াল টু, তাহলে 6 কে ভাঙলে 2 আর 3 পাবো, 2C1 মাইনাস 3C1 প্লাস 6 ইকুয়াল টু কত হবে? 0। তো C1 কমন নিলে C1 মাইনাস 2 মাইনাস 3 কমন নিলে C1 মাইনাস 2 ইকুয়াল টু কত হবে? 0। তো C1 মাইনাস 2 কমন নিলে C1 মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে C1 যখন 2 আর C1 মান 2 কিংবা 3 হতে পারে,
যা যদি 2 হয় তখন C2 এর মান কত হবে 3, আর যদি 3 হয় C2 এর মান হয়ে যাবে 2। সুতরাং অপশন, তাহলে এগুলো কি আছে, মাইক্রোফ্যারাড এককে আছে না, সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। কেউ যেন এটা মেরে বসুনি এটা, তাহলে নজর ঘটি তো দুর্ঘটনা ঘটি, ऐसा हो जाएगा। 45, তারপরে 46, তাহলে নেই আর, আজ 45 অবধি থাকলো। তাহলে बाय बाय, टाटा, गुड बाय, गया। শেয়ার করে আমাকে জানাবে। এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে।